Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all English learners. Welcome to all English learners. Dear learners, this lecture is presented by MD Shamsul Haq, Lecturer, Department of English, Harbaid Darul Ulum Degree Madrasa Gazipur. So my learners, today's lecture is on sentence connectors. Already we knew a lot of rules and regulations about this sentence connectors. So today we will solve some problems on different slides. Yes. Here a hospital is not much of a place worth visiting. হসপিটাল এমন কোনো জায়গা না যা কোনো ব্যক্তি ভিজিট করতে যায়, নিতান্ত নিরুপায় হয় সাধারণত যায়। কিন্তু sometimes circumstances forces us to do so. এখানে আমরা বাট ইউজ করব, কারণ হচ্ছে কখনো কখনো আমাদেরকে পরিস্থিতি বাধ্য করে হসপিটালে যেতে, যখন নিজস্ব কোনো আত্মীয় স্বজন অ্যাডমিট নেয় অথবা নিজেকেই প্রয়োজনে যেতে হয়। In next slide, it be happened with me last week. It be happened with me with last week. এখানে এভরিথিং ইজ ওকে, পুরা সেন্টেন্স ঠিক আছে, কিন্তু মাঝে শূন্যস্থান। আমরা জানি যখন কোনো বাক্যের সব কিছু পরিপূর্ণ থাকার পরেও কোনো গ্যাপ থাকে, সেই জায়গায় অবশ্যই একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব বসবে। সো ইট সো হ্যাপেন্ড, আমার ক্ষেত্রে তাই ঘটেছিল। এখানে অ্যান্সারটা হবে সো। উইথ মি লাস্ট উইক, গত সপ্তাহে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাড বিন অ্যাডমিটেড দেয়ার, আমার একজন ঘনিষ্ঠ বন্ধু হসপিটালে অ্যাডমিট নিয়েছিলেন, তাই আমাকেও যেতে বাধ্য হতে হয়েছিল। আমাদের এখানে আনসারটা হচ্ছে সো। So my learners, this is another slide. There are two gaps in this slide. Dash, I reached the hospital. I found a great rush of visitors. যখন আমি হসপিটালে গিয়েছিলাম, সেখানে হসপিটালে এ গ্রেট রাশ অফ ভিজিটর্স, মানে খুব দ্রুত গতিতে বা খুব তাড়াহুড়া করে অনেকগুলো ভিজিটর্স হসপিটালে ঢুকে পড়ল। ড্যাশ রিলেটিভস হ্যাড বিন অ্যাডমিটেড দেয়ার ফর ওয়ান অর দ্য আদার এলমেন্ট, কারণ বিভিন্ন ধরনের রোগীদের গমনাগমন হয় যখন কেউ অসুস্থ হয় অথবা অ্যাক্সিডেন্ট করে। সুতরাং আমাদের এখানে নাম্বার ওয়ান, হোয়েন আই রিচ দ্য হসপিটাল, আমি আমার বন্ধুকে দেখার জন্য যে হসপিটালে যাচ্ছিলাম, সেক্ষেত্রে আমি যখন পৌঁছেছিলাম, আই ফাউন্ড এ গ্রেট রাশ অফ ভিজিটর্স, এই হসপিটাল ভিজিটর্স যাদের আত্মীয়রা, যাদের ক্ষেত্রে রিলেটিভ কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন হোজ শব্দ ব্যবহৃত হতে পারে। আমাদের এখানে আনসার হোজ। হোজ রিলেটিভস হ্যাড বিন অ্যাডমিটেড, যাদের আত্মীয়রা ভর্তি হয়েছিল দেয়ার ফর ওয়ান অর দ্য আদার এলিমেন্ট, কারোর জন্য অথবা কোনো বিভিন্ন সুস্থতার জন্য যখন কেউ হসপিটালে যায়। সো মাই লার্নার্স, দিস ইজ আ পিকচার। ওয়াচিং দিস পিকচার you can understand that means in Bangladesh the online classes are in very weak condition. That's why we all students must inspire our friends for online learning. আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সবাইকে আমি অনলাইন ক্লাসের জন্য আমরা সবাই বন্ধুদেরকে ইন্সপায়ার করব বা উদ্বুদ্ধ করব। Because in this pandemic situation we have no alternative way.
আমি আমার ক্লাসে মাঝে মাঝে ছাত্রদেরকে ইন্সপিরেশনের জন্য অনলাইন ক্লাসে বিভিন্ন চিত্র দেখাই। উই আর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। My friend was in the general ward. Dash was badly congested. আমার বন্ধু ছিল হাসপাতালের সাধারণ কামরায় বা ওয়ার্ডে, যে জায়গাটা ছিল খুবই কনজেস্টেড, মানে অনেক রোগী দিয়ে ভর্তি, পরিবেশ স্বাস্থ্যসম্মত বা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা প্রবলেম। সুতরাং আমাদের এখানে হবে মাই ফ্রেন্ড ওয়াজ ইন জেনারেল ওয়ার্ড ড্যাশ ওয়াজ। এখানে দুইটি বাক্য আছে। মাই ফ্রেন্ড ওয়াজ ইন জেনারেল হসপিটাল, জেনারেল ওয়ার্ড, এটা হচ্ছে মেইন ক্লজ। সুতরাং আমাদের এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করতে হবে। এই সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বিয়াল। আমরা সহজেই বুঝতে পারতেছি। জেনারেল ওয়ার্ড ড্যাশ ওয়াজ ব্যাডলি কনজেস্টেড, এই পরের অংশ দ্বারা বোঝায় রুগীকে বোঝাচ্ছে না, আমার ফ্রেন্ড বন্ধু রুগী যে তাকে বোঝানো হচ্ছে না, বরং বোঝানো হচ্ছে এই জেনারেল ওয়ার্ডকে। এই জন্য এখানে আমরা রিলেটিভ কনজাংশন হুইচ ইউজ করতে পারি। ইয়েস, হুইচ ওয়াজ ব্যাডলি কনজেস্টেড, যেটা ছিল খুবই গাদাগাদি বা আঁটাআঁটিপূর্ণ। Dear students, we are going to the next slide. There are 3 gaps in this slide. Dash, I found that my friend had almost recovered. Dash would be discharged in a day. Dash 2, মানে হচ্ছে Dash, I found that my friend had almost recovered. আমি গিয়ে দেখলাম সৌভাগ্যবশত আমার বন্ধু প্রায় সুস্থ হয়ে গিয়েছে। সুতরাং এখানে ফরচুনেটলি লিখতে পারি। ড্যাশ উড বি ডিসচার্জড, যাকে একদিন বা 2 দিনের ভিতরে রিলিজ দেয়া হবে। সুতরাং আমরা এখানে লিখতে পারি ফরচুনেটলি, এফ এর জন্য ফরচুনেটলি আই ফাউন্ড দ্যাট মাই ফ্রেন্ড হ্যাড অলমোস্ট রিকভার্ড, এবং তাকে ডিসচার্জ করা হবে হসপিটাল থেকে, মানে মুক্তি দেওয়া হবে বা রিলিজ দেওয়া হবে। সুতরাং আমরা জি এর জন্য আনসার লিখতে পারি অ্যান্ড উড বি ডিসচার্জ ইন এ ডে, একদিনের ভিতরে অথবা 2 দিনের ভিতরেই তাকে রিলিজ দেওয়া হবে। সুতরাং আমাদের এই আনসারটা হবে অর। So we are going to the next slide. I heard a loud noise outside. বাইরে আমি খুব হই হল্লা বা চেঁচামেচি শুনলাম। The passengers who had received serious injury, কিছু যাত্রী চরমভাবে আহত হয়েছে ইন এ রোড অ্যাক্সিডেন্ট, একটা সড়ক দুর্ঘটনায়, হ্যাড অ্যারাইভ, তারা হসপিটালে এসেছে। দে নিডেড ব্লাড প্রম্পটলি, তাদেরকে এখন তাৎক্ষণিকভাবে রক্ত দান করতে হবে। আমাদের এই স্লাইডে কোনো শূন্যস্থান নেই। সুতরাং উই আর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। আই ডোনেটেড ব্লাড ফর দেম, আমি নিজে স্বতঃস্ফূর্ত হয়ে তাদের জন্য কী করলাম, রক্ত দান করলাম। There is no gap fillings in this slide also. So we are going to the next slide. Thomas Hardy has called life a dim vast veil of tears. সুন্দর একটা কথা, একজন বিশিষ্ট ইংরেজি সাহিত্যিকের মন্তব্য এখানে নিয়ে আসা হয়েছে। আমাদের এখানে কোমা আছে, তার মানে কি আমাদের এখানে একটা ক্লজ আর একটা ক্লজ আমরা নেক্সট স্লাইডে পাবো। এখানে ডিম শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট বা ক্ষীণ। ভেল শব্দের অর্থ হচ্ছে উপত্যকা অফ টিয়ার্স, অর্থাৎ
যদিও থমাস হার্ডি জীবন সম্পর্কে বলেছে, ডিম ভ্যাস্ট ভেল অফ টিয়ার্স, জীবন হচ্ছে একটা অস্পষ্ট উপত্যকা অফ টিয়ার্স মানে চোখের জলের মতো, যেটা মানুষের হৃদয়ে বিভিন্ন ব্যথার কারণে চোখ দিয়ে অশ্রুসিক্ত হয়, যা শুধু যার চোখে জল আসে সেই বুঝতে পারে। সুতরাং এখানে অলদো বা দো শব্দ আমরা ইউজ করতে পারি। Yes, although Thomas Hardy has called life a dim vast veil of tears, আমরা এখানে পেয়েছি সাবঅর্ডিনেট ক্লজ। সুতরাং মেইন ক্লজের জন্য আমরা নেক্সট স্লাইডে দেখতে পাবো। Yes, dash we can mitigate this misery to some extent through small sacrifice and selfless good acts. অর্থাৎ এই প্রসঙ্গটা এসেছে আমাদের আগের স্লাইডে, যার থেকে বুঝতে পেরেছি যে বন্ধু তার বন্ধুর জন্য হসপিটালে গিয়েছিল, সে অতর্কিত কিছু লোকের অ্যাক্সিডেন্ট দেখে রক্তদান করেছে। এই যে রক্তদান করা স্বতঃস্ফূর্তভাবে, এই জন্য এখানে আমাদের যেহেতু মেইন ক্লজে তো কোনো কনজাংশন বসবে না, এখানে একটা অ্যাডভার্ব দিতে পারে, ইয়েট তথাপি, উই ক্যান মিটিগেট মানে উপশম করা, লাঘব করা, কোনো কষ্টকে দূর করে দেওয়া, দিস মাইজরি টু সাম এক্সটেন্ট কিছুটা হলেও, থ্রু স্মল স্যাক্রিফাইস ছোটোখাটো স্যাক্রিফাইস বা আত্মোৎসর্গ দ্বারা, অ্যান্ড সেলফলেস গুড অ্যাক্টস এগুলো হচ্ছে নিঃস্বার্থ ভালো কার্যাবলী। অর্থাৎ সে স্বতঃস্ফূর্তভাবে নিজের রক্ত দান করেছে একজন মুমূর্ষু রোগীর জন্য। এ ধরনের সহযোগিতা বা মানবিক সহযোগিতা দিতে মানুষের বাধ্য হতে হয় বা মানবিক কারণে দিতে হয়। সুতরাং এখানে আমরা ইয়েট শব্দ ইউজ করতে পারি। তথাপি, উই ক্যান মিটিগেট দিস মাইজারি টু সাম এক্সটেন্ট থ্রু স্মল স্যাক্রিফাইস অ্যান্ড selfless good acts. So my learners, already we have completed 10 gaps through this class. Now we will do some extracurricular activities to motivate the students about online classes. Dear learners, this is a picture. You can easily see that a laptop has been locked up. একটা ইলেকট্রনিক ডিভাইসকে তালাবদ্ধ করা হয়েছে। কেন এই ছবিটা দিয়েছি? ইজিলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ইউর অনলাইন ক্লাস শুড বি লাইক দিস, শুড নট বি, ইউর অনলাইন ক্লাস শুড বি লাইক দিস ডিভাইস, নট, এখানে শুড নট বি লাইক দিস ডিভাইস। আমাদের বাংলাদেশের ছাত্রদেরকে অনেকে নিরুৎসাহিত করে অনলাইনে ক্লাসে লেখাপড়া হয় না, অনেকের ডিভাইস আছে, ডিভাইসের গুড ইউজ করে না। এই জন্য তোমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমি এই পিকচারটা সংযোজন করেছি। এই জন্য ইউর অনলাইন ক্লাস শুড নট বি, এখানে একটা নট হবে, শুড নট বি লাইক দিস ডিভাইস। এই ডিভাইস যেমন মানে তালা দিয়ে রাখা হয়েছে, মানে নট ইউজড প্রপারলি। অনুরূপভাবে আমাদের ছাত্রছাত্রীদের অনেকে অনলাইন ডিভাইস আছে, বাট দে ডোন্ট ট্রাই টু অ্যাটেন্ড ইন দ্য ক্লাসেস। সো ওয়ান ডে উইল কাম, ইউ উইল be obliged to attend in the classes. Without attending, your exam paper will not be given to you, or you will not be permitted by the board authority to get any certificate. So one time will come when you will have to be obliged to attend the classes. So my learners, this is another motivation pictures. That means e-learning is the demand of the pandemic age, present age. E-learning is the demand of the present age. বর্তমান পরিস্থিতি বা প্রেক্ষাপট অনুযায়ী e-learning যুগের চাহিদা হয়ে গিয়েছে। সুতরাং I asked all my students, this action should be taken by you. That means participate in online classes.
and it can be present before the student like a real class in the classroom with board and lecture. সারা বিশ্ব অনলাইনে লেখাপড়া করছে, আমাদেরকেও 100% ওকে হতে হবে যেন আমরা অনলাইনে উদ্বুদ্ধ হতে পারি। So my learners, you must be active and ask your friends to be active. For the sake of your knowing, I am showing a exam hall of online. This is an online exam hall. বিদেশে উন্নত দেশগুলোতে কীভাবে অনলাইনে পরীক্ষা হয় হলে গিয়েও সেটার একটা চিত্র তোমাদের দেখালাম। সুতরাং imagine yourself what we should do. So my learners, we are in the last slide of the class. I hope your bright futures. A lot of thanks to all learners.